সুপ্রভাত, জয় জগন্নাথ। শুরু হয়ে গেছে নতুন একটা দিন। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা ঘুরতে। ঘুম থেকে উঠেই একদম রেডি শেডি হয়ে নিয়েছি, কিন্তু গোকুল দেখো এখনও শুয়েই রয়েছে। তারপর অনেক বকাঝকার পর উঠে রেডি হয়েছে। তো রাস্তায় বেরোনোর পর এই দিনকে ছিল হলো হোলি। তো হোলির জন্য প্রচুর ভিড় ছিল সেদিনকে, প্রচুর ভিড়। ওরা সমুদ্রের থেকে স্নান করে একদম ডাইরেক্ট মন্দিরে যাচ্ছিল গিয়ে পুজো দেবে। তো রাস্তায় বেরোনোটা খুবই একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তারপর চলো আমরা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে ছিল নান, মানে পুরি টাইপের, আর সাথে ছিল ঘুগনি। তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আমরা কোনারকের উদ্দেশ্যে। তো পুরী থেকে কোনারক যেতে আমাদের সময় লেগেছিল 45 মিনিট থেকে 50 মিনিট। তো মাঝখানে এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আমরা যাওয়ার সময় হরিণ দেখেছি, কিন্তু হরিণের কোনো ভিডিও নিতে পারিনি, কেননা খুব লাফাতেও চলে গেছে হরিণটা, ভয় পেয়েছিল। তো সেই জন্য আর কি আমরা কোনো রকমভাবেই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো কোনারকের সামনে একদম চলে এসেছি। সামনে এই টাইপের একটা বাজার বসে, বেশ ভালো লাগছিল দেখতে। চারিপাশে অনেক কিছু পাওয়া যায়, খাবারের দোকান রয়েছে। এই যে মেন গেটটা কোনারকের, তো এইটা পার করে ভেতরে ঢুকেই টিকিট কাটতে হবে। টিকিট আমাদের নিয়েছিল 40 টাকা করে, এই যে টিকিটটা দেখতে। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে আমি আর গোকুল কিছু একটা নিয়ে কথা বলছিলাম, যার জন্য এতটাই আমি দাঁত বের করে হাসছিলাম। তো যাই হোক, কোনারকের মন্দিরটা দেখে খুবই ভালো লাগছিল, আর ভাবছিলাম যে সবাই এই জায়গায় এসে এক ফটো দেয়, ভিডিও দেয়। তো আমি অ্যাট লাস্ট এসে পৌঁছাতে পারলাম এত বছরের মধ্যে, কেননা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে পুরী যাব, আমি পুরী যাব, ঘুরতে যাব, পুরীতে যাব, জগন্নাথ মন্দির দেখব, কোনারক মন্দির দেখব, সমুদ্রে যাব, কিন্তু কোনোদিন হয়নি। আসলে পুরীতে আসাটা, জগন্নাথ দেব যদি না টানেন তাহলে কিন্তু পুরীতে যাওয়া একদমই সম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি। তো এই বছর আমাকে ডেকেছিল, মানে আমাকে গোকুলকে দুজনকেই ডেকেছিল, তাই দুজনেই একসাথে যেতে পেরেছি। গোকুলেরও এটা ফার্স্ট টাইম ছিল পুরী ঘোরা, আমারও ফার্স্ট টাইম ছিল পুরী ঘোরা। তো দুজনে খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি। আর আমরা বাইকে গেছি, তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তো সেই জন্য একদম কোনা কাঞ্চি দিয়ে যা যা ছিল সব দেখেছি গুগল ম্যাপ ওপেন করে। তো এই যে সেই বিখ্যাত বড় বড় চাকা, যে চাকার সামনে দাঁড়িয়ে ফটো তোলাটা ম্যান্ডেটারি, না হলে ঠাকুরে পাপ দেবে। তো চলো কটা ফটো টটো তুলে নেওয়া যাক। তোমরা যদি আমার ফেসবুকে আগে থেকে থাকো তাহলে ছবিগুলো দেখতে পাবে, আমি আগেই ছবিগুলো পোস্ট করে দিয়েছিলাম, তারপরে ভিডিওটা দিচ্ছি। এখানে একটা লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুরটাকেই আমরা দেখছিলাম। লক্ষ্মী ঠাকুরটাকে বললো আটকানো রয়েছে এরকম সামথিং কিছু। তো তারপর গরম লেগে গেছে, ওখানে প্রচণ্ড গরম ছিল। তারপর গোকুল বললো চল ডাবের জলই খেয়ে নে একটু। তো এর জন্য ডাবটাও নিয়ে নিয়েছি। ডাবটা খেতে কিন্তু খুব স্বাদ ছিল, ভেতরে শাঁসওয়ালা ছিল। তো এই যে গোকুলও দেখো আমার সাথে থাকতে থাকতে ভিডিও করা শিখে গেছে। আমি কিন্তু বলিনি ওকে ভিডিও করতে, ও দেখলাম হট করে ভিডিওটা করছে। ওরও খাওয়া হয়ে গেল। তো চলো এবার আবারও অন্য দিকের সাইট সিনে যাওয়া যাক। তো আবারও আমরা বেরিয়ে পড়েছি। যেটা বুঝলাম আমি, যে উড়িষ্যাতে সেইভাবে কিন্তু ট্রাফিক নেই, যা হবে ক্যামেরার মাধ্যমে হবে। কেননা অনেককেই দেখছিলাম যে স্কুটি হোক বাইক হোক, সেখানে কিন্তু ওরা 4 জন 3 জন করে যাচ্ছিল, কোনো হেলমেট নেই, পুলিশের ওখানে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই যে কোনারকের এটা সি বিচ ছিল, আমি কোনারকের সি বিচে গিয়েও একটু দেখে নিলাম যে কীরকম লাগে। এখানেও সমুদ্র সেই উথাল পাথাল, খুবই সুন্দর। এখানে খুব বেশি মানুষজন নামেনি, কয়েকজনই জাস্ট নেমেছে ফটো তোলার জন্য, মানে স্নান করার জন্য কেউই আর কি নামেনি, সবাই ফটো তোলার জন্যই এসেছে। জায়গাটা প্রায় মন্দারমণি টাইপের লাগছিল, যে ফাঁকা টাইপের, সুন্দর বেশ। গোকুল ওইদিকে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, কেননা গাড়ি রাখতে গেলেই পার্কিং চার্জ লাগবে। তো আমি বললাম একই সমুদ্র যখন, তুই এখানে দাঁড়া, আমি জাস্ট দেখে চলে আসি। তারপর পাশেই দেখলাম এরকম টাইপের একটা নদী রয়েছে,
নদীটা খুবই শান্ত লাগছিল দেখতে দূর থেকে, কিন্তু সামনে যেই গেলাম দেখলাম সমুদ্রের মতো হালকা হালকা একটা ঢেউ দিচ্ছিল, কিন্তু এটা একটা নদী। তো নদী আর সমুদ্র যেখানে মিলিত হয়েছে ওই জায়গাটাতে মোহনা রয়েছে। তো তারপর আমরা চলে আসলাম সেখান থেকে ঘুরতে ঘুরতে গোল্ডেন বিচে। গোল্ডেন বিচটা আমি প্রথমে নামটা শুনে ভাবলাম যে কি আছে গোল্ডেন বিচে, চল দেখতে হবে, কিন্তু গিয়ে দেখলাম সেরকম কোনো ব্যাপারই না। একদম পুরীর সি বিচ যেরকম ওই বরাবরই চলে এসেছে এই গোল্ডেন বিচটা। গোল্ডেন বিচে সবাই স্নান করতে আসে, পয় পরিষ্কার, এটাই, আর কিছুই না। তো চলো আমরা চলে আসলাম এখন হোটেলে এসে স্নান টান করে আমরা এখন লাঞ্চে যাব। খুব জোর খিদে পেয়ে গেছে। তো দেখো সিঁদুর পরতে পরতে এই জায়গাটা আমার একদম টাক পড়ে গেছে, সেটাই আমি গোকুলকে বলছিলাম যে দেখ কীরকম লাগছে দেখতে, টাক পড়ে গেছে। তো এই লাইটে দেখো দেখতে কত সুন্দর লাগছে আমাকে, আর আমি তো সুন্দরী না। যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, অল নোটিফিকেশানটাকে অন করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও পোস্ট করলেই তোমরা পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি কিন্তু সুদীপার রান্নাঘরে। আমি কিন্তু ভিডিও দেখেই এসেছিলাম যেখানে সুদীপার রান্নাঘর আছে। তো সুদীপাদিকে এখানে আমরা কেউই দেখতে পাইনি। তো সুদীপার রান্নাঘরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। প্রাইস মোটামুটি ঠিকঠাকই ছিল, খাবার দাবার তো খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, ইভেন গোকুলেরও খুব ভালো লেগেছে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু একদিনকে ছিল হোলি, আর একদম পিক টাইম ছিল, প্রচুর লোক ছিল। এই যে সেই মেনু কার্ড নিয়ে বসে গেছি আমরা, আমি আর গোকুল, যে লাইন দিতে হয়েছিল, আর অনেকজন মিলে এসছে, প্রায় 14 জন, 12 জন, 6 জন, 8 জন, শুধুমাত্র আমরাই ছিলাম 2 জন। এর জন্য মোটামুটি 20 মিনিট বসার পরে আমরা সিটটা পেয়ে গেছিলাম যেহেতু 2 জনের ছিল। তো গোকুল বলছে যে দেখ আমার মেনু কার্ড মুখস্থ করা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। তো এরকম করে কথা বলছিলাম, গল্প করছিলাম। আমি এখন বলছি যে আমরা খেতে বসে গেছি কিন্তু খাবারের অর্ডার নেয়নি আমাদের, এইভাবে কিছু একটা বলছিলাম। খুবই মজা করেছি আমরা এই 4টে দিন, খুব মজা করেছি, খুব এনজয় করেছি। মানে একদম ফ্রি মাইন্ডে, কোনো রকম কোনো ফোন কলস ধরিনি, কোনো মেসেজের রিপ্লাই হয়নি, একদম ফোন দুজনের থেকে একদম আলাদা ছিল, আর আমরা দুজনে শুধু মজা করে গেছি। তো যাই হোক, এখানে আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, সাদা ভাত, আর মটন কষা কিংবা কিছু একটা নিয়েছিলাম মটনের, আর সাথে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসটা আমার খুবই ভালো লাগে খেতে, সেটা যে হোটেলেই যায় না কেন খেতে, যে রেস্টুরেন্টেই যায় না কেন খেতে আমি, তো মিক্সড ফ্রাইড রাইসটা আমি নেব, আমার খুব ভালো লাগে খেতে, জানি না কেন। বল সুদীপার রান্নাঘরে কেমন খেলি? সুন্দর। তোর বদলই তো দেখা যাচ্ছে না, উল্টো দিকে আলো ধর। বল সুদীপার রান্নাঘরে কেমন খেলি? সত্যি ভালো খেতে, আমার তো খুব ভালো লাগলো, গোকুলেরও ভালো লেগেছে। তো শুনেই নিলে যে সুদীপার রান্নাঘরে খেয়ে কেমন লেগেছে। তারপর রুমে এসে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিয়ে আবারও ঘুরতে বেরিয়ে গেছি আমি আর গোকুল, বাইক নিয়ে, একদম মানে স্কুটি নিয়ে। স্কুটি থাকলে কিন্তু একটা খুব সুবিধা আছে, যখন তখন যেখানে সেখানে ঘুরতে বেরিয়ে যাওয়া যায়। তো এই যে সানসেটের টাইম চলে আসছে, আর এখানটাতে দেখছিলাম প্যারাগ্লাইডিং হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, আর পাশ দিয়ে সি বিচটা দেখতেও খুব ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখাবো যে আমরা বাইকে করে কোথায় ঘুরতে গেছিলাম এই বিকেলবেলায়। তো চলো, টাটা।